বিশ্ব বাংলা সংবাদে আপনাদের আগেও বলেছি, আরেকবার বলছি যে বিজেপির এই যে পালাবদল, সুকান্ত গেলেন, শ্রমিক এলেন, কিন্তু আসা মাত্রই 24 ঘন্টা কাটতে না কাটতেই লেগে গেছে কীরকম রাজনৈতিক লড়াই লেগে গেছে। কার মধ্যে? বিজেপির মধ্যে। কোন বিজেপি? রাজ্য বিজেপি। কোন রাজ্য বিজেপি? বাংলার বিজেপির মধ্যে। কাদের মধ্যে লড়াইটা লেগেছে? শুভেন্দু আর শ্রমিকের লড়াই লেগেছে। কিসের লড়াই? রাজনৈতিক লড়াই। কি লড়াই? লড়াইটা হচ্ছে দল কোন পথে চলবে, উগ্রতা না হচ্ছে মানিয়ে নেওয়া, নরমপন্থী না চরমপন্থী, এই লড়াইটা লেগে গেছে। দেখুন, যখন দায়িত্ব নিচ্ছেন শ্রমিক যখন দায়িত্ব নিচ্ছেন, তখন কি হচ্ছে, সেদিনই শুভেন্দু সেখানে হিন্দুত্বের ধ্বজা তুলে জয় শ্রীরাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শ্রমিক কি বলছেন? যখন তিনি তখনও দায়িত্ব পাননি, অফিসিয়ালি তখনও পাননি, অর্থাৎ সরকারিভাবে বললে ভুল হবে, বিজেপি তখনও প্রকাশ্যে ঘোষণা করেনি ওর নামটা। তখন শ্রমিক কি বলছেন? শ্রমিক বলছেন যে না, আমরা কোনো রকম পার্থক্যে বিশ্বাসই করি না, আমরা সকলকে নিয়ে চলতে চাই। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। অর্থাৎ প্রথমেই একটু রাশ টেনে দেওয়া, শুভেন্দুর সঙ্গে প্রথম পার্থক্য তৈরি করা। পার্থক্য তৈরি হয়ে গেল। শুভেন্দু বলছেন, শ্রমিক দায়িত্ব নেওয়ার কিছুদিন আগেও শুভেন্দু বলেছেন, আমাদের মুসলিম ভোটের দরকার নেই, অন্য সংখ্যালঘু ভোটের দরকার নেই, আমরা হিন্দুদের ভোটে জিতব। বলেছেন তো। বলছেন কি উগ্রতা। শুভেন্দুর বক্তব্য বা শুভেন্দুর ধারণা যে উগ্রতা দিয়ে বাংলার বুকে, হিন্দুত্বের উগ্রতা দিয়ে বাংলার বুকে বিজেপির পতাকা উঠবে। তা এই ধারণা যদি ওনার থাকে, উনি নিয়ে থাকুন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফলের সঙ্গে ওনার মস্তিষ্ক কতখানি হচ্ছে গড়ে পিটে উঠেছে, সেটা ওনার বিষয়। থাকবে কি থাকবে না সেটা তাঁর বিষয়। কিন্তু আমার কোনো সংখ্যালঘু ভোট দরকার নেই, মুসলিমদের ভোট দরকার নেই, খ্রিস্টানদের ভোট, আমার হিন্দুদের ভোট, মানে সেগ্রিগেশন করে দেয়া, হিন্দু ভোট আলাদা করে দেবার একটা চেষ্টা। এটা বাংলা আগেও নেয়নি, এখনো নেবে না, এটা প্রমাণিত সত্য। আর ঠিক তখনই শ্রমিক কি বলছেন? শ্রমিক আজ অনেক কথা বলেছেন, আজ অর্থাৎ এই শনিবার অনেক কথা বলেছেন। তিনি বলছেন যে হিন্দু মুসলিম সকলকে নিয়ে আমরা চলবো, আমরা সকলের সমবেদনা নিয়ে চলবো। উনি বলতে চাইছেন সকলের ভালো লাগা খারাপ লাগা নিয়ে আমরা চলবো, রাজনীতি করব। স্পষ্ট পার্থক্য, স্পষ্ট একটা পার্থক্যের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এবং তার দায়িত্ব নেবার শুরুতেই, মানে দায়িত্ব নেওয়ার পর থেকেই এই যে লাইন রাজনৈতিক লাইন কি হবে, পরিষ্কার পার্থক্য লাইন হচ্ছে যে তৈরি হয়ে যাচ্ছে বিজেপির, রাজ্য বিজেপির শীর্ষ মহলে। শুভেন্দু শ্রমিকে লড়াই। এখন শুভেন্দুকে প্রমাণ করতে হবে সে কত বড় হিন্দু। তার জন্য তাকে হচ্ছে খোল করতাল নিয়ে নাচতে হবে, অদ্ভুত গলায় গান গাইতে হবে, গলায় মালা পরে সব
দেবতার আরাধনা করতে হবে, এসব বাগাড়ম্বরের কথা জানে মানুষ, জানে। যখন প্রথম প্রথম হয়, সঙ্গতোষ হয়, তখন মানুষের এইরকমই হচ্ছে যে ভাবাবেগ থাকে, এটা নিয়ে নতুন কোনো বিতর্ক নেই, কেননা বাংলা একটা বিতর্ক এমনিতেই আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই বিতর্কটা আমি আর উস্কে দিতে চাইছি না, আমি কোন বিতর্কের বা কোন প্রভাবের কথা আমরা বলছি তা আপনারা নিশ্চয়ই জানেন। তো শুভেন্দুকে একটু উগ্র হিন্দু সাজতে হবে, উগ্র হিন্দু সাজতে হবে। আর শ্রমিক আরএসএস এর লোক, আরএসএস করে এসেছেন, ওনার যে এত দূর হচ্ছে যে শাখা প্রশাখা ছড়িয়েছে সেটা শুভেন্দু বুঝতে পারেননি। অন্য জায়গায় হচ্ছে যে ডিমে টা দিচ্ছিলেন, বুঝতে পারেননি যে শ্রমিক অন্য দিক দিয়ে বেরিয়ে গিয়ে কেল্লা ফতে করে বেরিয়ে এসছেন। ফলে তার পেয়ারের অগ্নিমিত্রাকে দেয়নি বিজেপির দিল্লির নেতৃত্ব, অগ্নিমিত্রাকে দায়িত্ব দেয়নি, শ্রমিককেই দিয়েছেন। এখন পরিষ্কার যে পার্থক্যের জায়গাগুলো তৈরি হচ্ছে, এই শুভেন্দু আর শ্রমিকে দুজনা বলছেন হাতে হাত মিলিয়ে কাজ করব। কাকে হাতে হাত মিলিয়ে কাজ করবে? দিলীপকে নিয়ে আসবেন বলছেন, ও তো কথার কথা প্রেস কনফারেন্সে বলতে হয় বলে শ্রমিক বলছেন। সম্ভব দিলীপকে ফিরিয়ে আনবেন? দিলীপকে তো সরিয়েছে এই শুভেন্দু রায়, দিলীপকে তো হচ্ছে যে অতীত করে দেওয়ার চেষ্টা করেছে শুভেন্দু রায়। রাজ্য বিজেপির সব থেকে সফলতম রাজ্য সভাপতিকে সরিয়ে দিয়েছে, আলাদা করে দিয়েছে, ক্ষমতা কেড়ে নিয়েছে, দিনের পর দিন দিল্লিতে হচ্ছে তার বিরুদ্ধে অপব্যাখ্যা করেছে। তো আপনি পারবেন দিলীপকে নিয়ে করতে কাজ? পার্থক্য হবে, দুজনের মধ্যে লড়াই লাগবে। পারবেন না। শ্রমিকের সব থেকে বড় অসুবিধা হচ্ছে শ্রমিক জননেতা নয়, রাস্তায় নেমে রাজনীতিটা কবে করলেন শ্রমিক? শেষ 20 বছরে শ্রমিক রাস্তায় নেমে রাজনীতিটা কোথায় করেছেন? একবারও শ্রমিক কোনোদিন হচ্ছে কোনো আন্দোলনে গিয়ে গ্রেপ্তার হয়েছেন? এই সেদিনকের বাচ্চা সুকান্ত, সে পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 2-3 বার, কিন্তু শ্রমিক কোনোদিন হননি। ফলে শ্রমিকের একটা অসুবিধা আছে। আবার শুভেন্দু এখন হচ্ছে নিজেকে প্রমাণিত করতে বিজেপিতে তিনি বেশি করে হচ্ছে এই সমস্ত আন্দোলনে থাকছেন। ফলে লড়াই যে একটা বিজেপির অন্দরে, এই যে লড়াইটা যে ক্রমশ দলা পাকাচ্ছে, ক্রমশ হচ্ছে জোরালো হচ্ছে, সেটা আর কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। কখন বোঝা যাবে? তার কারণ হচ্ছে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন, ভোট, পুজোর পরেই হচ্ছে নির্বাচনের দামামা বেজে যাবে। প্রার্থী ঠিক করতে হবে, কে কার প্রার্থী হবে, কে কার দলের লোক নিজের হচ্ছে লবির লোককে ঢোকাবে। এই লড়াই যে বিশাল লড়াই, বিশাল লড়াই। এ লড়াইতে অনেক কিছুর খেলা আছে। ভুল করে যদি বলি যে টাকার খেলা আছে, খুব ভুল হবে, ঠিক কথা। ফলে এই লড়াইতে দুজনের পথ যে ক্রমশ এখন সবে একটা চিড় ধরেছে, সামান্য চিড়। এখন তো মধুচন্দ্রিমার সময়, সবে দায়িত্ব পেয়েছেন, শুভেন্দু রেগে আছেন, শ্রমিক খুশিতে রয়েছেন, সবে দায়িত্ব পেয়েছেন। ফলে এখন মধুচন্দ্রিমার সময় ডিশটা একটু সামান্য চিড় খেয়েছে। এরপরে কি হবে? এরপরে যা হবে সেটা চোখের সামনে দেখা যাচ্ছে। এদের মধ্যে পার্থক্য ক্রমশ বাড়বে এবং যদি ভুল না হয় তাহলে বিজেপি 2026-এর নির্বাচনে সবচেয়ে কম আসন পাবে বিধানসভায়। ভুল না ঠিক আগামী দিনই বলবে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।